কুমিল্লার নাঙ্গলকোটে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জোড্ডা পূর্ব ইউপির কৈলাস তরুণ সংঘ ক্লাব এ খেলার আয়োজন করেন। খেলায় অংশগ্রহণ করেন নাঙ্গলকোট রাইজিং স্টার ক্লাব বনাম শঙ্করপুর তরুণ সংঘ। জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইমান হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক সেলিম জাহাঙ্গীর মন্টু। উদ্বোধক ছিলেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি মাইনুদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে শিহাব মিয়াজি, ইদ্রিস মিয়া সবুজ, পরিচালনা কমিটি মমিন, করিম, তুহিন, আবুল কালাম, নোমান, হাসান, জাবেদ, সাইফুল প্রমুখ। কারণ এই টুর্নামেন্টের আয়োজন করার কারণে অনেক যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইফটিজিং এর সাথে জড়িত হয়ে যায়, মাদকের সাথে ইনভলভ হয়ে যায়। অনেক কারণে তারা আড্ডাবাজি করে, জুয়া খেলে। এসব থেকে মুক্ত থাকার জন্য আজকে যে টুর্নামেন্টের আয়োজন করছেন সেজন্য কর্তৃপক্ষকে যারা টুর্নামেন্ট আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সকল স্টুডেন্টদের যারা ইয়াং আছে সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করবো আপনারা ঠিক মতো খেলাধুলা করবেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা। আগে লেখাপড়া তো মাস্ট থাকতেই হবে, এর পাশাপাশি হচ্ছে আপনারা খেলাধুলা করবেন। যারা বড় ভাই আছে তাদেরকে বলবো আপনারা তাদেরকে ওই লেখাপড়ার সময় যাতে না ডাকেন, তাদেরকে বলবেন আপনারা আগে লেখাপড়া, তারপরে অন্য বড় ভাই ছোট ভাই যা আছে তাই। আমরা যখন ছোট ছিলাম আমরা ঠিক এই কাজটা করতাম, সকালে ঘুম থেকে উঠতাম, নামাজ দোয়া পড়তাম, কোরআন পড়তাম, স্কুলের লেখাপড়া শেষে আমরা স্কুলে চলে যেতাম, একটু এসে বিকেলে খেলাধুলা করতাম। সন্ধ্যার পর কিন্তু আমরা লেখাপড়া করার আর কোনোদিন সুযোগ ছিল না যে আমরা বের হওয়ার। ঠিক আমরা লেখাপড়া করে রাত্রে বেলায় 10টা-11 থেকে আবার ঘুমিয়ে যেতাম। আমরা শুধুমাত্র আজকে অবস্থার আসার একমাত্র কারণ হচ্ছে আমাদের মা বাবারা আমাদেরকে শাসন করেছে এবং তারা যেভাবে বলছে ঠিক এভাবে চলার কারণেই আজকে আমি আপনাদের তারার ওসি হিসেবে দায়িত্ব পালন করতেছি। যদি আজকে আমার মা বাবা যদি আমাকে ঠিক মতো শাসন না করতো কিংবা আমি আমাদের যদি এভাবে চলাফেরা না করতাম, তাদের দায়িত্ব তাদের যেভাবে শাসন করছে এভাবে না চলতাম, তাহলে আজকে আমরা এইভাবে চলতে পারতাম না, এখানে আসতে পারতাম না। তো আমি এখানে যারা আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করবো লেখাপড়া করে আপনি দেশকে পরবর্তী যে প্রজন্ম আছে তারাই দেশ পরিচালনা করবেন। আর দেশ পরিচালনা করতে গেলে আপনার অবশ্যই মেধা লাগবে, আর মেধা যদি রাখতে যাই তাহলে আপনার শিক্ষাটা অনিবার্য। শুধু নর্মাল শিক্ষা হলে না, আপনার সুশিক্ষায় শিক্ষিত হবেন। তো এই যারা এই ইউনিয়নের আজকের এই অনুষ্ঠান আয়োজন করছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং